বসুদেব। তাই তো রাগ লিখলেন কংসের কারাগারে মা দেবকীর উদরে। আহা কংসের কারাগারে মা দেবকীর উদরে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম বলো, হরে কৃষ্ণ হরে রাম। মাধবী উদারে জন্ম নিল ভগবান, জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়ে যায় মাথার উপর যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। বসুদেব লয়ে যায় মাথার উপর যমুনা পার হয়ে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয়, দিনে দিনে বড় হয় নাম ঘনশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে দৈবকী উদারে জন্ম নিল ভগবান। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। তাই সেই শুভ কথা আমরা আস্বাদন করলাম। তো সেখানে জন্মাষ্টমী ব্রত যে আপনারা পালন করছে, যে কথা না বললে নয় বাবা, আপনারা যে এই জায়গায় ব্রত পালন করছেন, শাস্ত্রে বললেন স্বয়ং ভগবান যুধিষ্ঠিরকে বলছেন যে যেই জায়গায় আমার ব্রত পালন হয় সেই জায়গায় অনাবৃষ্টি অতিবৃষ্টি পতঙ্গ ভয়ের হয় না, কোনো ভয় থাকে না, কোনো উপদ্রব আদি কিছু হয় না, এবং কি হয় সকল পাপ দূরীভূত হয়। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি না, বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ লাভ করতে পারে। আপনারা যা করছেন এটাই কিন্তু বাবা বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা পেয়ে গেলেন, কিন্তু সেই সৎ ব্যবহারটা আপনারা সঠিক করছেন। নামের আয়োজন করেছেন, কীর্তনের আয়োজন করেছেন, এবং গীতার শাস্ত্রে বলছেন, গীতার মাহাত্ম্যতে যে যার যত বড় শত্রু থাকুক না কেন, আপনার অনেক বড় শত্রু আছে, কিন্তু যদি জন্মাষ্টমী ব্রত কেউ ভক্তি ভরে পালন করে তার কিন্তু শত্রু নিধন করতে পারে না, শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বাবা। স্কন্দ পুরাণে বললেন কি না, যে বাড়িতে জন্মাষ্টমী পালন করা হয় সেখানে লক্ষ্মী দেবী স্বয়ং বিরাজ করেন, তার কার্য সিদ্ধি করেন, তার বাড়িতে একেবারে সুকাজগুলি সুকর্মগুলিকে করেন, এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্থ পুরুষার্থ তার মধ্যে করায়ত্ত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এসে বৃন্দাবনের যমুনাকে বৃন্দাবন বলে চিনতে পারলেন, এবং 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করে গোবিন্দ কুণ্ডের জলে স্নান করে, গিরি গোবর্ধনের পাদদেশে একটা কুণ্ড ছিল যার নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। এই গোবিন্দ কুণ্ডের জলে স্নান করে একটা বৃক্ষতলে বসেছে, গাছের তলে। কিন্তু বাবা ওই মাধবেন্দ্রপুরী একটা ধর্ম নিয়েছিলেন, একটা নিয়ম তার ছিল, সেটা হচ্ছে বাবা কাউকে কিন্তু কোনোদিন যে
খেতেন না। এই যে আমার ক্ষুধা লেগেছে, আমি আপনাকে বলবো বাবা আমায় কিছু খেতে দিন না, আমার ক্ষুধা লেগেছে, কিন্তু এই কথাটা মাধবেন্দ্রপুরী বলতেন না। অযাচক বৃত্তি দিয়েছিলেন তিনি। কেউ যদি